পারস্য উপসাগরের বুকে শান্তি চুক্তিকে চিরতরে সমাহিত করে দক্ষিণ ইরানের মাটির উপর আমেরিকার এই বিধ্বংসী বিমান হামলা এবং তার জবাবে মার্কিন ঘাঁটিতে তেহরানের পাল্টা মিসাইল বর্ষণ পুরো মধ্যপ্রাচ্যকে এক অনিয়ন্ত্রিত ও অবিনাশী যুদ্ধের মুখে ঠেলে দিয়েছে। সিঙ্গাপুরের পণ্যবাহী জাহাজ এবার লাভলির ওপর ইরানের ড্রোন হামলার 24 ঘন্টা কাটতে না কাটতেই মার্কিন সেন্ট্রাল কমান্ডো বা সেন্টোকমের নির্দেশে দক্ষিণ ইরানের সিরিক অঞ্চলের কোস্টাল রাডার স্টেশন, ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং ড্রোন সংরক্ষণাগারগুলোকে লক্ষ্য করে মার্কিন যুদ্ধবিমানগুলো একের পর এক ভারী বোমাবর্ষণ করে তা মাটির সাথে মিশিয়ে দিয়েছে। কয়েকদিন আগে সই হওয়া শান্তি চুক্তিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ইরানের এই ধৃষ্টতায় হোয়াইট হাউসের ওভাল অফিসে বসে চরম ক্ষোভে ফেটে পড়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এটিকে একটি বোকামিপূর্ণ লঙ্ঘন বলে কড়া হুঁশিয়ারি দিয়ে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে আন্তর্জাতিক নৌ বাণিজ্যের স্বাধীনতায় আঘাত করার পরিণতি তেহরানের জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে। কিন্তু পেন্টাগনের এই বিধ্বংসী বিমান হামলার কয়েক ঘন্টার মধ্যেই ওভাল অফিসের রক্তচাপ বাড়িয়ে দিয়ে আমেরিকার ওপর তীব্র ও রক্তাক্ত প্রতিশোধ নিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড বা IRGC। তারা সরাসরি সরকারি প্রেস রিলিজ জারি করে দাবি করেছে যে মার্কিন আগ্রাসনের দাঁতভাঙ্গা জবাব দিতে মধ্যপ্রাচ্যের মাটিতে অবস্থিত আমেরিকার একাধিক সামরিক ঘাঁটি ও পজিশন লক্ষ্য করে তারা ঝাঁকে ঝাঁকে ব্যালিস্টিক মিসাইল দিয়ে পাল্টা হামলা চালিয়ে পুরো পারস্য উপসাগরে আগুনের হলকা জ্বলিয়ে দিয়েছে। এই নজিরবিহীন ও সরাসরি সামরিক সংঘাতের পেছনে লুকিয়ে আছে দুই দেশের চরম নেতৃত্বের চরম মনস্তাত্ত্বিক জেদ এবং আন্তর্জাতিক রুট নিয়ে এক ক্রূর আইনি ও কৌশলগত যুদ্ধ, যা মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যকে সম্পূর্ণ ওলটপালট করে দিয়েছে। ওয়াশিংটনের এই ভয়ঙ্কর অ্যাকশনের পর মার্কিন ভাইস প্রেসিডেন্ট JD ভ্যান্স সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে তেহরানকে এক হাড় কাঁপানো বার্তা দিয়ে বলেছেন, সহিংসতার জবাব এখন থেকে সরাসরি চরম সহিংসতা দিয়েই হবে। ভ্যান্স তেহরানের শীর্ষ নেতৃত্বকে কড়া নির্দেশ দিয়ে বলেছেন, চুক্তির কোনো পয়েন্ট বা প্রয়োগ নিয়ে সমস্যা থাকলে তারা যেন আন্তর্জাতিক জাহাজে হামলা না করে সরাসরি ওয়াশিংটনে হটলাইন ফোনে কথা বলে। কিন্তু আমেরিকার এই কড়া ধমক আর বিমান হামলার মুখে এক চুলও নতজানু না হয়ে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিভাবাদি আন্তর্জাতিক মিডিয়ার সামনে এসে পেন্টাগনের এই হামলাকে আন্তর্জাতিক আইনের নগ্ন লঙ্ঘন বলে তীব্র নিন্দা জানিয়েছেন। তেহরানের সাফ যুক্তি হলো, সিঙ্গাপুরের ওই মেগা কার্গো জাহাজটি ইরানের কোনো অনুমতি না নিয়েই ওমান উপকূলের একটি সম্পূর্ণ অঅনুমোদিত এবং ভুল আন্তর্জাতিক রুট ব্যবহার করে মূলত ইরানের জলসীমার সার্বভৌমত্ব লঙ্ঘন করেছিল। আর ঠিক এ কারণেই দেশের নিরাপত্তা নিশ্চিত করতে IRGC আইনগতভাবে সেই জাহাজটিকে মাঝ সমুদ্রে আটকে দিয়েছিল। এই সরাসরি সংঘাতের গভীর ভূ রাজনৈতিক চরিত্র বিশ্লেষণ করলে দেখা যায় হরমুজ প্রণালী কোনো সাধারণ আন্তর্জাতিক নৌপথ নয়, এটি হলো বিশ্বের অর্থনীতির প্রধান লাইফলাইন বা প্রধান ধমনী। ট্রাম্প প্রশাসন ভেবেছিল যে বিমান হামলা চালিয়ে সিরিক অঞ্চলের রাডার ও ড্রোন ঘাঁটিগুলো গুড়িয়ে দিলে ইরান ভয় পেয়ে পিছিয়ে যাবে এবং তেলের রুটের ওপর নিজেদের দাবি ছেড়ে দেবে। কিন্তু IRGCর ঝাঁকে ঝাঁকে ব্যালিস্টিক মিসাইল বর্ষণ প্রমাণ করে দিয়েছে যে ইরান এই অঞ্চলটিকে নিজেদের অস্তিত্বের লড়াই হিসেবে দেখছে। মার্কিন ঘাঁটিগুলোতে আঘাত হেনে তেহরান মূলত ওয়াশিংটনের সেই পিস থ্রু স্ট্রেংথ বা শক্তির মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার নীতিকে সরাসরি অচল করে দিয়েছে। এটি আমেরিকার সামরিক এস্টাবলিশমেন্টের ওপর এক বিশাল মনস্তাত্ত্বিক ধাক্কা, কারণ তারা এখন বুঝতে পারছে যে ইরানের ওপর যে কোনো ধরনের আগ্রাসনের জবাবে খোদ মার্কিন সেনাদের জীবন চরম ঝুঁকির মধ্যে পড়বে। ঠিক এই চরম উত্তেজনার মাঝেই পর্দার আড়ালে এক অবিশ্বাস্য নাটকীয়তায় ওয়াশিংটনে ইসরায়েল ও লেবানন সরকারের মধ্যে হিজবুল্লাহর সাথে সংঘাত বন্ধের লক্ষ্যে একটি গোপন ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট বা মেগা চুক্তি সই হয়ে গেছে। কিন্তু হোয়াইট হাউস যে ইসরায়েলকে সুরক্ষিত করার জন্য লেবাননের সাথে এই চতুর চুক্তির চাল চেলেছিল তা 24 ঘন্টাও টেকেনি।
কারণ এই চুক্তির খবর প্রকাশ হওয়া মাত্রই লেবাননের রাজধানী বৈরুতের রাস্তায় হাজার হাজার হিজবুল্লাহ সমর্থক ভারী অস্ত্র ও ব্যানার নিয়ে নেমে এসে আমেরিকার তৈরি করা এই কাগজকে স্রেফ আবর্জনার বাক্সে ফেলে দিয়ে টায়ার জ্বালিয়ে তীব্র ও রণমুখী বিক্ষোভ শুরু করেছে। হিজবুল্লাহর এই তাৎক্ষণিক মাঠ পর্যায়ের প্রতিরোধ প্রমাণ করে যে বৈরুত বা লেবাননের আসল ক্ষমতার চাবিকাঠি কোনো আনুষ্ঠানিক চুক্তির টেবিলে নয়, বরং তা রয়েছে মাটির ওপর থাকা প্রতিরোধ যোদ্ধাদের হাতে। একদিকে পারস্য উপসাগরের বুকে যখন আমেরিকা আর ইরান সরাসরি একে অপরের ওপর বোমা আর মিসাইল বর্ষণ শুরু করেছে, ঠিক তখনই হিজবুল্লাহর এই অনড় অবস্থান মূলত ডোনাল্ড ট্রাম্পের বৈশ্বিক কূটনৈতিক ইমেজকে বড় ধরনের ধাক্কা দিয়েছে। এই দুই পরাশক্তির ভেতরের আসল গেমটি এটাই প্রমাণ করে যে আন্তর্জাতিক কূটনীতির টেবিলে ডোনাল্ড ট্রাম্প বাইরে যত বড় বড়ই ডিল মেকার বা সফল চুক্তির গল্পই শোনাক না কেন, মধ্যপ্রাচ্যের মাটির আসল নিয়ন্ত্রণ এবং সমুদ্রের চাবি এখনও পেন্টাগন বা হোয়াইট হাউসের সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে রয়ে গেছে। সুইজারল্যান্ডের সেই 60 দিনের মেগা শান্তি আলোচনা আজ যেভাবে রণক্ষেত্রে পরিণত হলো, তার ফলে পুরো মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক সমীকরণ এক সম্পূর্ণ অনিশ্চিত ভবিষ্যতের দিকে ধাবিত হচ্ছে। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন রইল, আমেরিকার বিমান হামলা আর ইরানের এই পাল্টা মিসাইল বর্ষণের পর মধ্যপ্রাচ্যে কি এখন আনুষ্ঠানিকভাবে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে, নাকি ট্রাম্পের সেই হটলাইন ফোনের আহ্বানে সাড়া দিয়ে এবং নিজেদের অর্থনৈতিক স্বার্থ রক্ষার্থে তেহরান আবারও সুইজারল্যান্ডের আলোচনার টেবিলে ফিরে আসবে? আপনাদের কি মনে হয়, বৈরুতের রাস্তায় হিজবুল্লাহর এই ক্ষোভ কি ট্রাম্পের ইসরায়েল নীতিকে চিরতরে ব্যর্থ করে দেবে? আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন কমেন্টে।